নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি কাকরুলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে কাকরুলটা কেটে নেব লম্বা লম্বা করে, একটু সরু সরু করে কাটবো। কাকরুলটা একদম কচি, ভিতরে বীজগুলো একদম কচি, শক্ত হয়নি এখনো। এইভাবে কেটে নেব, এরকম একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। প্রথমে কিছুটা চিনেবাদাম ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব বাদামগুলো। প্যানে জল দিয়ে দিচ্ছি, কাঁকরুলগুলো হালকা করে ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। কাঁকরুলটা হালকা ভাপিয়ে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। চিনেবাদামের খোসাটা মোটামুটি ছাড়িয়ে নিয়েছি, এবার বাদামগুলো আমি বেটে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চামচ মতো পোস্ত দানা। একটু ভেজে নেব। পোস্ত দানাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কাঁকরুলগুলো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার একটুখানি হালকা করে কাঁকরুলটা ভেজে নেব। কাঁকরুলটা হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি চিনাবাদাম বাটা। জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে ভালো লাগে। একটু নেড়ে চেড়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 5 মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, রান্না হয়ে গেছে কাকরুলের এই নিরামিষ রেসিপি। তোমরা একদিন ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আজ এই পর্যন্ত, পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।